ওলি হল জিন্দা থাকতে এর কাছে গেলে যে ফায়দা মিলে, ওলি হল মরি গেলে এর কাছে গেলে রুহানি ফয়েজ মিলে, ফায়দা মিলে। সুবহানাল্লাহ। তবে আউলিয়া কেরাম যে জায়গায় আছেন, কিছু জিনিস তাকে আমরা বিরত থাকতাম, আমরা শিরকি গুনাহ লিপ্ত হইতাম না। কিছু জিনিস আছে আমরা শিরিক করি নাই, কোন সময় বেশি ওভারটেক করি নাই। আল্লাহর ওলির কারণে কোন সময় আমরা সিজদা দিতাম না, হারাম সিজদা আমরা দেই না, অবশ্যই দেইনি বলতে জি না, আমরা সিজদা দেই না। ওলি আল্লাহর এখানে গিয়া কবর আলা মুসিয়া গোসানি এই সেই যে গুসা দেওয়া, ইতাও নিষেধ। মাসলাকে আরবাবে হক বহুত বড় কিতাব, মুফতি ওয়াজিউদ্দিন রাহমাতুল্লাহ তাআলা আলাইহির লেখা। তাই লেখছেন কবরস্থানে গিয়া, বিশেষ করে ওলি আল্লাহর রওজার মধ্যে গিয়া ওই যে ওয়ানো দরিয়া গোসানি গাসানি খালি মুসামুসি করা, এটাতে বিরত থাকতাম। মানুষের ওটা করতে করতে বাদে সিজদার হালতে বেশি পাপ করে যাইবে। কিন্তু যাইতে পড়াশোনা করতে তার উসিলা রাদিয়াল্লাহু তাআলা। আউলিয়া কেরামের কদমের সাইতে গিয়া জিয়ারত করা উত্তম, বালা যেভাবে জিয়ারত করা। আউলিয়া কেরামের কদমের সাইতে পিছন সাইতে গিয়া জিয়ারত করা উত্তম। আর মা বাবার মাতার সামনে হিতানো গিয়া জিয়ারত করা হলো উত্তম। তবে জিয়ারত করা হলো মুস্তাহাব। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন আল মুস্তাহাব্বু ফি জিয়ারাতিল কুবুর মুস্তাদবিরাল কিবলা ওয়া মুস্তাকবিলান বিওয়াজহিল মাইয়িত। জিয়ারত করা হলো মুস্তাহাব। জিয়ারত গিয়া যখন করব আপনারা করতে সময় কিবলারে ফিস দিয়া, আমরা কিবলা পশ্চিম না, কিবলারে ফিস দিয়া মসজিদরে কিবলা বানাইয়া জিয়ারত করা হইল মুস্তাহাব। ও এই দলিল দ্বারা বুঝা যায় প্রত্যেক কবরের ডাইন পাশে পশ্চিম বাজু গিয়া জিয়ারত করলে একটা হাজির মুস্তাহাব আদায় হইল। এইভাবে করলে, কারণ মসজিদরে উত্তর সিরা করিয়া রাখতে আনলে কিবলা থাকে পশ্চিম দিকে, আমরা চেহারা ঘুরে দেখেন না মসজিদের পশ্চিম দিকে, মসজিদের চেহারা আপনার আমার চেহারা মিলাইয়া জিয়ারত করা মুস্তাহাব। আর এগুলা ফজিলত অঞ্চল মা বাবার সামনে হিতানো গিয়া জিয়ারত করা উত্তম, আওলা, বালা। আর ওলিয়গুলোর কদমের সাইতে হাও সাইতে পিছনে গিয়া জিয়ারত করা লাগি আওলা, বালা। কোনদিন শিরনি লইয়া আমরা শিরনি লইয়া আল্লাহর ওয়াস্তে বানাইয়া, শিরনি আমরা আরো খৈরের ওয়াস্তে করিনি। কোনদিন কইলা নি বিসমিল্লাহি বাশিশা রাহমাতুল্লাহি তাআলা কইলা নি। শিরনি করতে সময় যে মুরুগ যে বুঝব বড় ছাগল যে বুঝব বড়, এই সময় কইলা নি বিসমিল্লাহি আল্লাহু আকবার, শেষ কই দিছেন বিসমিল্লাহি আল্লাহ। আল্লাহর নামে আমরা কিতা করি, যে কোনো জিনিস হালাল করে শিরনি হয়, আল্লাহর ওয়াস্তে শিরনি করিয়া লইয়া খার দরবার বা শিষ্যার দরবার লইয়া আইয়া আমরা পড়াশোনা করিয়া দোয়া করি, আল্লাহ আপনার মায়ার এক বান্দার দ্বারা আইছি, আমি তোমার ওয়াস্তে তো শিরনি করছি, ওখানে আমি আল্লাহর ওয়াস্তে বাটিয়া দিয়া ও আল্লাহ বা শিষ্যার খাতিরে আপনি আমার মায়া করো। ও আমরা আল্লাহর ওয়াস্তে শিরনি লইয়া, শিরনি আমি কোনোদিন সাইন জানি আগবাতা তৈনা জানি হয়, এটা আমার শিরকি। ফের ওই বারো থোড়া অলির মত থইয়া আইনা কত হয় বুঝাইছেন, এগুলা না, এটা মানা। তুষার শিরনি থোড়া থইয়াই, বাদ শিরনি থোড়া আগবাতা থইয়াই, ইকার করার না। এটা জিনিস আমরা নিষেধ করি। এটা জিনিস করলে আপনি শিরকি গুনার মধ্যে লিপ্ত হয়ে যাবেন। আপনি শিরকি গুনাহ করবা হইতে পারত না। আল্লাহর ওলি আল্লাহ আপনার কাছে শিরনি আল্লাহর ওয়াস্তে বাটিয়া দিতা, তবে শিরনিটা ওলি আল্লাহর রজার নিয়া একবারে কইনা রামিনুজেন ইমান তাকাত বিশ্বাস বানাইনা জানেন ওলিয়ে কুটি হলো শিরনি হলো বয়দা ভাইবা বুঝে শিরনি মানুষ মরে গেলে আর গুরিয়া আইন না। আল্লাহ তাআলা নবীরে জমিনটাকে বিদায় করছিলেন, উঠাইছ না, এবারে 100 বছর বাদে আল্লাহ গুরিয়া দিয়েছেন। এই নবী, যে নবীর নাম হলো হযরতে আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর সব বিদায় হইছেন ফের গুরিয়া আইছেন, কেমন করে সব বিদায় সব গুরিয়া আইছেন। তা আমরা একদিন সারা এই দুনিয়ার জমিন ছাড়িয়া বিদায় হই, এই দুনিয়ার জমিন ছাড়িয়া আমরা একদিন সারা কিতা করব, বিদায় মুখে হইতাম না। কিন্তু মানুষ মরণের পরে মানুষে ইয়াদ করব কিছু জিনিস জমিনে যদি মানুষের স্মৃতি রাখিয়া যেতে হয়,
জমিনে যদি কিছু স্মৃতি মানুষের রাখতে যাইতে পারে, মানুষ ইয়াদ করো বাসিসায় নিশ্চয় কোন স্মৃতি রাখিয়া গেছ। আল্লাহর মায়ার বন্দা গতিকে আজকে বাসিসা রহমতুল্লাহ তাআলা আলাইহি আপনারা ইয়াদ করডা। আরো তো বহুত মানুষ মরছেন, এরা ইয়াদ হলে করেন না, আওলাদ হলে করডা, কিন্তু আপনারা যৌথভাবে আল্লাহর ওয়ালির ইয়াদ করডা। কারণ বড় ওলি ওলি হইলে বিশেষ করিয়া আল্লাহর ওলি করে মানুষ ইয়াদ করে, তা আল্লাহ ফেরেশতা বলে লাগাইয়া দেয়। আপনি আমি যদি মনে করতা এটা খরাব না, আল্লাহ উদাহরণস্বরূপ ও হোসাইটে যে আপনার মাইগ্রামের বক্তা দেখি থেকে বড় ভাড় আছে না, যদি কোনোদিন লুকাই ভাড় যে সুন্দর করে যদি কবর বানায় এখন যদি ওমর লাগে আল্লাহ ওলি আসে না হোক, যদি কয়দিন বানায় মানুষের তুরাতুরি দেখা যাইব, দিলে সাক্ষী দিত না মানুষের অদর বাইন বুয়া এমন কোনো ওলি না, ও এমনি মিটি যাইব। আর বড় ওলি যে ওলি আল্লাহর কেন যেন সব ওলি থাকবা এখানে কোনোদিন মিটিত না। আমরা সব একদিন মারা যাইব। আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, হর নফস হর জানদার বস্তু একদিন প্রত্যেকে মৃত্যুবরণ করা লাগবে। সব মরা কিন্তু বড় কঠিন, মত সোজা না, মত এটা সোজা না, মত বহুত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম বলে একদিন নসিহত করা হইল, ও আমার সাহাবায়ে কেরাম বল, তুমি তার কিছু ধরনের মওতটা কি আল্লাহর দরবার পানা চাও? ইয়া রাসূলুল্লাহ কোন কোন মওতটা কি আমরা পানা চাই? তা আল্লাহর রাসূল ফরমায় অ্যাক্সিডেন্ট মওতটা কি তুমি তার পানা চাও? অ্যাক্সিডেন্ট হয় না, অ্যাক্সিডেন্ট হয় বর্তমান সময়ে বেশিরভাগ বাইক অ্যাক্সিডেন্ট খুব বেশি হয়, আর অটো অ্যাক্সিডেন্ট হয়। অটো যেতে চালাই বাইক ঘুষরে চালাই হইবা কিতা অটো কিতা কোন বুতুত লাগি গেছে না, কিতা অটো আগে মরে বলে অটো বেশি অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে অটো যারা চালাইতে যারা বাইক যারা ড্রাইভার হবে প্রায় অনেকে নতুন ড্রাইভার শিখছে আনলিগেল গাড়ি চালায়, গতিকে অ্যাক্সিডেন্ট বেশি হয়। খানক কোন সিগন্যাল, খানক কিভাবে টার্নিং কতখান স্পিডে লইতা, একটা মাপ আছে, ইন্ডিকেটর খানক কোন সময় মারতা, পাসিং কিভাবে, ওভারটেক কিভাবে, প্রায় এই রুল কানুন জানেন না, গতিকে তো বেশি অ্যাক্সিডেন্ট হয়। আর বাইক খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়। আমরা বিশেষ করে আসামের সরকারে খুব কঠিনভাবে আইন করছে, নিষিদ্ধ করছে যে হেলমেট ছাড়া বাইক চালাইতে হবে, ভাই গাড়ি সিট বেল্ট এটা বলা যায়। অ্যাক্সিডেন্ট মওত হই যায়, আমরা বই আর মরে গেছে এরা আদায় হইছে, শহীদ হয়ে গেছে, আল্লাহ আমরা জলদি শহীদ হই না। নবী যে কইছেন অ্যাক্সিডেন্টের মওতটা তুমি দেন ভাড়া চাইও, কোন সময় কোন ব্যতিক্রমে অ্যাক্সিডেন্ট হয়ে তুমি তাই মারা যাইবা, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান অ্যাক্সিডেন্ট মওতটা কি পানা চাও, কলিমা নসিব না হইতে পারে। মুকাশারাতুল কুলুব এবং গাজ্জালির লাগা তাই নিজে বর্ণনা করছেন, হয়তো তুমি তার গাড়ি প্লেন ও সোয়ার জাহাজ উঠতে সময় কলিমা পড়িয়া উঠি যাইও, যদি অ্যাক্সিডেন্ট হয়ে যদি মারা যাও তোমার মওতটা কলিমার সহিত আল্লাহ কবুল করে লইবা। সুবহানাল্লাহ। এর লাগি গাড়ি বা কোন প্লেন ও জাহাজ ও বিল্ডিং ও উঁচা জায়গা উঠিতে বিসমিল্লাহ বলিয়া আর কলিমা আমরা বলে নিতাম, আল্লাহ আমাদের তৌফিক দিতে আমল করার আল্লাহুম্মা আমিন। মনে থাকবো তো কলিমাটা বলার, বলে আল্লাহ আমি হাওয়ার উপরে উঠে গেছি, আমি সামনে হাওয়ার উপরে উঠছি না পঞ্চায়েত, সব জিনিস হাওয়া লাগে, হাওয়া না হইলে শেষ। মানুষের আল্লাহ ৬০টা জিনিস দিয়ে বানাইছে, আগুন, মাটি, পানি, আগুন, হাওয়া। মাটি, পানি, আগুন, হাওয়া, সব কিছু দুনিয়ার জমিনে চলে ও ৪টা জিনিস দিয়া। ওইবা জিন একটা লিগা রাস্তা বানলু আর এখানে কিছু দেখা যায় হইবে না। ট্রেন হাওয়া না হলে শেষ, ট্রেন বন্ধ। দেখি আমাদের জুড়ার ভাইগুলো ছুটাইলেন জানি আমাদের, আর ট্রেন দেখতে পারবো, হাওয়া লাগে। এরপরে হইল গিয়া ট্রেনও পানি লাগে, ট্রেনও পানি লাগে, গাড়িতে দেখবো পানি লাগে, আগুন লাগে। আগুন না হলে প্লাগে শর্ট না করলে, আগুন না উঠলে ইঞ্জিন চালু হয় না, আগুন লাগে। দেখো মানুষটা কি বিজ্ঞানের ছাড় করে গাড়িগুলো বানিয়েছে। মানুষ আল্লাহ উৎপত্তি করছে কয়টা জিনিস দিয়া? ৬০টা দিয়া।
মাটি পানি আগুন হাওয়া ওটা রিচার্জ করিয়া গাড়ি বানাইছে প্লেন বানাইছে জাহাজ বানাইছে সব কিছু বানাইছে সাইডটা লাগা কইবা মাটি গো কইবা তো পানি দেওয়াই দিলা আপনার আগুন দেওয়াই দিলা হাওয়া দেওয়াই দিলা মাটি গো লুয়া যেগু বানাইছে লুয়া কোনো আসমান থেকে আটকাইছে লুয়ার সৃষ্টি হইল মাটির থেকে সুবহানাল্লাহ যেমন জানি তাই ইউটিউবে সার্চ করলে কোনো সময় রড কিলা বানায় হ্যাঁ কিভাবে লোহা তৈরি হয় পুরাতন লোহারে কিভাবে গলাইয়া নতুন লোহা বানায় এইভাবে যারা মানুষের আল্লাহ চারটা জিনিস দিয়ে তৈরি করছে ঠিক তেমনি ভাবে গাড়ি গোপ্তা ট্রেন গোপ্তা সব কিছু আল্লাহ চারটা জিনিস দিয়ে সৃষ্টি করছে সবে দেখো মানুষের সৃষ্টি করছে এর কারণে এই চারটা জিনিস না হলে কোনো গাড়ি চলে না हाँ ट्रेन सगाई लुआ तक लुआ में हवा নাই কিন্তু হাওয়াটা লাগে হাওয়া মানে ইঞ্জিন চলে না ডাব্বাও চলে না সব বন্ধ হয়ে যায় এর লাগে অ্যাক্সিডেন্ট আর মৌত থেকে আমরা পানা চাইতাম বলে আল্লাহ আমরা হাওয়ার উপরে উঠে গেছি শূন্যে উঠে গেছি আমার অ্যাক্সিডেন্ট যদি মৌত হয়ে যায় আমার মৌত খানটা কলিমার সহিত আমরা নসিব করি বলে আমরা পানা চাই দুই নম্বর রাসূলুল্লাহ ফরমায় তুমি তান ওই ধরনের মৌত কি পানা চাও যে মৌতিয়া কাছে গিয়া বলে ও মত সুইসাইড মানে আত্মহত্যার মত ফাঁস লাগিয়া বিষ খাইয়া ভাবিত নিজে নিজে ডুবিয়া গাড়ির সামনে পড়ে এক গুরু মানুষ মরে যায় দুঃখিত হইয়া ইলা তুমি তার মত তাকে বানা চাও যারা ফাঁস লাগিয়া বিষ খাইয়া বিভিন্ন প্রকারে মারা যাইবা জানিয়া রাখবা এরার মতটা কুফরি অবস্থায় মত হয়েছে কিয়ামতের দিন আল্লাহর দরবারে জবাব দিতে লাগবো আল্লাহ কইবার বান্দা তোরে আমি জমিনের মধ্যে দান বসলাম জানার মালিক হইলাম আমি আল্লাহ তুই ফেনে নিজে নিজে কষ্ট দিয়া তোর জান খারে তুই কবর করলে বসাই আল্লাহ কইবা কিয়ামতের দিন জবাব দিতে লাগবো এর লাগি যত গুছা উঠো গুছারে কন্ট্রোল করবা তাফসীরে দেখলাম আউযু বিল্লাহ ব্যাখ্যা কাঞ্চন আবু সাঈদ ইবনে মুআলা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি কোনো সময় আপনার আমার গুছা উঠি যায় গুছা উঠলে হইতা তুমি আউযু বিল্লাহ বিসমিল্লাহ বলিও আউযু বিল্লাহ বললে মানুষের গুছা ঠান্ডা হয় আর গুছা যদি মানুষের কন্ট্রোল করে না তে জানিয়া রাখিও মানুষে বহুত বড় বড় জঘন্যতম কাজ করে নিব খেয়ে দেখবা গুছা করিয়া বিবি তালাক দিতরা খেয়ে গুছা করিয়া সুইসাইড করে লইতরা এইভাবে জঘন্যতম বুড়া বুড়া কাজ করব মানুষ এর জন্য বিশেষ করিয়া এটা বিষয় কথা বদলাই যাবে আচ্ছা এর লাগে বিশেষ করিয়া দয়া করিয়া গুছা জিনিস কম বেশক মানুষের আছে আছেন না না বলতে আছে গুছা তবে কন্ট্রোল করবা যে কোনদিন দেওয়া বেতলা গুছা উঠে গেছে লগে লগে ইয়াদ করেন যে গুছা আমার খানকে বসাই গুছাই নিয়ে কিতা করে খানো নিয়ে আমারে পৌঁছা লগে লগে কন্ট্রোল দিবা আমরা প্রায় মানুষের গুছা করি ঘরের বিবিও করে তালাক দিই আর বাদে কিতা করে খালি মুক্তির কাছে দৌড়াই না কোনো লাইনে বা সমাধান হয় ওই না না ও বাবা মাইছে কয় দয়া করে আল্লাহর কাছে গুছার কন্ট্রোল করার চেষ্টা করবা গুছা করে ভাস লাগো গুছা করে বিষ খায় এইভাবে যে মৌত যেটা এটা কুফরি মৌত বালা কিছু মৌত আছে দেখুন জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষ যদি মারা যায় মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি ওয়া লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর রাসূলুল্লাহ ফরমান জুমার দিন জুমার রাত যদি কোনো মানুষের যদি ইন্তেকাল হয়ে যায় এই মানুষের কবরের ফিতনার আযাব রেহাই দিলেন আল্লাহ জুমার দিন জুমার রাত মরা বলা এক জিনিস খেয়াল করবা মানুষ যদি মারা যায় মারা যাওয়ার পরে আওলাদের কিছু হক আছে জিম্মা আছে বাবা সারা খেয়াল করবা বাবা মরে গেলে খতমে আম্বিয়া যদি এবার খতম বান্দা বলাইবা খতমে আম্বিয়া বলাইনি আপনারা আমরা তো প্রায় খতম আছে আমরা জানি না আমরা খালি সুজা কোরআন খতম না বাংলা এটা সবথেকে উচ্চ পর্যায়ের খতম কুরআন শরীফ খতম করা নিবালা কুরআন শরীফ খতম পড়া নিবালা কিন্তু কত জাত খতম আছে আমরা অন্যান্য কিছু খতম যদি পড়াই কোনো ক্ষেত্রে গিয়া বলা খতমে আম্বিয়া 1 লক্ষ বার বাপ মরে গেছেন মা মরে গেছেন জানেন না বাবার হালত কি হইব মার হালত কি হইব তবে একটা গ্যারান্টি আছে বাপ মরে গেলে আওলাদ যখন বাইন 3-4 জোড়া হয়
বাবা অত সম্পদ পেয়ে গেছেন রে আমরা লাগি ঘর বানাইয়া আমরা লাগি জায়গা রাখিয়া বিটা বানাইয়া জমিন রাখিয়া গেলা আই বাবা মরি গেছেন বাবার লাগি প্রয়োজনে 20-30-50,000 টাকা খরচিলাই সারা মেসা বগল জমাইয়া নিজে নিজে বসিয়া 1 লক্ষ বার কলিমাটা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলিমা 1 লক্ষ বার পড়িলে 1 লক্ষ বার পড়িয়া দোয়া করলে বাবার মারে কবর রাখো আল্লাহ কবরের আযাব বিলকুল উঠাইলে মাফ দিলাম সুবহানাল্লাহ ইয়া নামাজ পড়ছি আমি তো নামাজ মনে হয় শেষ 2 নম্বর খতম হইলো যেমন ফারাঙ্গা যদি খতমে আম্বিয়া তাহলে কুরআন খতম আপনারা পড়াই কুরআন খতম আপনারা পড়াই 3 নম্বর হইলো গিয়া বিশেষ করিয়া 3 নম্বরে এক কাম করবা খতমে খাজা গান শরীফ যদি ভালো পড়াইবার চেষ্টা করবা আমরা তরিকতর লাইনে খুব বেশি পড়ানো হয় খতমে শিফা আছে খতমে নারিয়া আছে বড় পুরো বেমারি গেলে 4444 বার খতমে নারিয়া 10 জন মেসাবলা খতমে নারিয়া পড়া এরপরে বলে আর কি খতম আছে খতমে কাদেরিয়া আছে খতম পড়াই এইভাবে যদি পারেন জীবনে খতম পড়াইবার চেষ্টা করবা তবে বাবা মারা গেছেন মা মারা গেছেন মরে গেলে যদি পারেন আওলাদ হলে খতমে আম্বিয়া পড়াইও আপনারা মুরব্বি হল যারা আছেন আওলাদ হলে নসিহত করকা বলে বাবা আমি কোনদিন হঠাৎ মারা যাইব তবে মরণের বেলা তুমি যারা আমার আম্বিয়া খতম বান্তা পড়াই আমার দফন করিও দফনের আগে খতমে আম্বিয়া পড়া হয়ে যাইতো এর লাগি বিশেষ করিয়া খতম এটা আমরা পড়তাম কিছু খতম আছে বাটি বাটি খতম খতমে শিফা খতমে মুজাদ্দিদিয়া খতম বলে পড়তে না ইজাজত লাগে বিশেষ করিয়া যারা তরিকতের অন্তর্ভুক্ত হয়েছে পীর ও মুর্শিদ দরসের কাছে বয়স হয়েছে তার কাছে বয়স হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা তৌফিক দেখো আমি চূড়া আলোচনা করছি সময় নামাজ হয়েছে না বহুত দুঃখের বিষয় এসার নামাজ হয়ে গেছে গিয়া এর লাগে নামাজের দরকার প্রধান অতিথি রয়েছেন আপনারা থাকবেন না এইভাবে লাগে সারা তখন জানি বাড়িয়ে করে আমার বাইন্তর হয়ে জেলে বাবার কিছু ভাইয়া আপা আর নামাজের পরে যদি নামাজ হয়েছিল নামাজের পরে আপনাকে প্রধান অতিথির বয়ান শুনিয়া যাইবা আর যদি শিরনির তাকে হয়তো আরেকটা বাইতে হওয়ার বুঝেছে যদি তাকে বলেন না আরেকটা দিবা বাজে আমার ছাড় দেবে হয়ে যাচ্ছে ভাই ভাইরা আমি দেখছি কোনো এক মানুষ কমে গেল তো বাজে আরেকটা দিন বস্তা দিয়ে যায় হইতে পারে কিভাবে সাহ হইতে আবার সবর করে ভাইতে আবার সাহ কোনো মা বোনের এক কেটলি সাহ বানিয়ে দিলেই তো ইলা হয় কোনো বাড়িটা এক কেটলি সাহ এই জোড়া বানিয়ে দিলে সারা কইরা যাই না জানে আর রুটিনও নামাজ হইছে না নামাজ আগে পড়া ভালো মাহফিলের নামাজ টাইমে পড়তে আর মাহফিল করলে মসজিদে আযান দিব যখন ওই সময় আযানের আগে এক সাহেব শেষ আর আযানের বাদে আলিম হবে জান দেখতে চলে যাক নামাজ হয়ে গেছে কি আলিম হুজুর আগে আমরা ইসলাম আমি লাইভ হইছে মাওলানা দাদা দেখছি আমরা মাওলানা হাবিবুর রহমান ও দেখছি তো ওয়াজ হইছে তো আল্লাহর ও আমি যে গামারি আসলাম মনে যাইতরা খুব মানুষ দেখছি আল্লাহর বান্দা দেখার লাগে হিরো মানুষ মনে দিয়া লাগে বুঝেছি মনমানতে রোডু মানুষ আছে বাবা ফ্রেন্ডের কত বড় মানে কিন্তু মানুষ বেশি শুনিয়ে যায় যাই আল্লাহ তৌফিক দাও ইনশাআল্লাহ আমিন প্রত্যেক বছর কম বেশি আয় দাওয়াত দিলে ওলা শেষ টাইমে গালি পড়ে যায় এবার কইছি 10:30 মাই গেছে টাইমে অবশ্য আপনারা খেদমত আর শেষ টাইমে পড়ে যায় আল্লাহ মানুষ কমে যায় আর আল্লাহ তৌফিক দিলে কোনদিন হুকুম হইলে মায়া করলে আইলে ইনশাআল্লাহ লম্বা আলোচনা করব الله التوفيق وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين اللهم آمين الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الكريم الله আপনার কাছে ভিক মাঙ্গিয়া ঠান্ডার সময় আপনার মায়ার বন্ধ করে আল্লাহ বিকার হাবিকারের বিষয়ে আপনারা ইয়া আল্লাহ আল্লাহ আমরা জিন্দেগির গুনাহ খাতা আপনি মাফ করে দাও আল্লাহ আমরা লক্ষণ নাই মাফ করে দাও আল্লাহ বাজে করতনা ওয়াদা শিরি মাগুনা বলেন মাফ করে দাও আল্লাহ বিমারি বলেন মাফ শিফা দাও আল্লাহ আপনার মায়ার বান্দা ওয়ালিদ দারো সরাই সে মুআশা করিয়া ওয়ালিদ খাতিরে আপনি আমরা রহমান নমুনা বালাই নসিব ফরমাও
আল্লাহ মাহফিলে আয়োজন করছেন যারা বড় কষ্ট করিয়া যত মাঝে সাহায্য করছেন তাদের দুনিয়া এবং আখিরাত সাহায্য মাতা করিও ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া ইয়া আল্লাহ কোন মানুষের নেক ইরাদা দিয়া দেন প্রত্যেক ইরাদা আপনি পুরা করিয়া দেন আল্লাহ আপনার কাছে ভিক মাঙ্গিয়া আপনার মওত খান ইমানি মওত নসিব করিও কবর ওয়াসিওয়ার ঘরে দোয়া করনে ওয়ালা জমিন বাকি রাখিও আল্লাহ ময়দানে মাশরুর আপনার হাবিব আপনার দিদার আপনার হাবিব সরাতে কুবরা আপনার লাগি নসিব করিও ইয়া আল্লাহ وصلى الله على النبي الحبيب الكريم وآله وأصحابه أجمعين آمين السلام عليكم ورحمة الله